আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা। শুরু করছি উপন্যাস কাজল রেখা, লেখিকা তানজিনা ইসলাম, পর্ব সংখ্যা 7, ভয়েস বাই আরবি। মাঝখানে কেটে গেছে 1 মাস, তবে দিন বদলালেও চাঁদনি আর আধারের জীবনে কিছুই বদলায়নি। ওরা এক ঘরে থাকে, একই ছাদের নিচে, অথচ দুজনের মাঝে যেন যোজন যোজন দূরত্ব। প্রয়োজনীয় কথা ছাড়া ওদের মাঝে আর কোনো কথা হয় না। সকাল সকাল আধার ভার্সিটিতে চলে যায়, আসে সন্ধ্যায়। চাঁদনি সারাদিন ফোন দেখে, একা একা বসে থাকে, চ্যাম্পের সাথে খেলে, বেলকুনিতে গিয়ে শ্রেয়ার সাথে কথা বলে। আধার আসলেও চাঁদনি কথা বলে না ওর সাথে, আধারও কথা বলে না। কি এক অদৃশ্য দূরত্ব ওদের মাঝে। ওরা এক টেবিলে বসে খায়ও না। দুপুরে চাঁদনি একা একা খায়, রাতে আধার খেয়ে উঠে যাওয়ার পর খেতে বসে, বা আধার ফিরতে দেরি করলেও ও আসার আগে খেয়ে উঠে যায়। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে চাঁদনি। উঠেছে এমন না, উঠানো হয়েছে ওকে। সকাল সকাল আধার এসে চুল টেনে দিয়েছে ওর পিঠের উপর, দুটো চাপড় বসিয়েছে। প্রায় 10টার মতো অ্যালার্ম দিয়ে রেখেছিল ও রাতে, সেগুলো সকাল 6টা থেকে বাজতে শুরু করেছে। ওর অ্যালার্মের শব্দে পাশের রুমে থাকা আধারের ঘুম ভেঙে গেছে, নিচে থাকার বুয়ার ঘুম ভেঙে গেছে, কিন্তু চাঁদনির অঘরের ঘুম ভাঙেনি। আধারের ঘুম ভাঙিয়ে দেওয়ায় ওর রেগে মেগে রুমে এসে চুল টেনে দিয়ে গেছে চাঁদনির। এরপর তুমুল ঝগড়া লাগিয়েছে চাঁদনি। সেই ঝগড়া এখনও জারি। বারান্দা থেকে আধার চেঁচাচ্ছে, রুম থেকে চেঁচাচ্ছে চাঁদনি। কেউ কারোর চেয়ে কম না কোনো অংশে, কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। আজ কলেজে যাবে চাঁদনি, ওদের কলেজে আজ নবীনবরণ অনুষ্ঠান। যদিও ক্লাস শুরু হয়েছে 15 দিন আগে, তবে চাঁদনি যায়নি। শুধুমাত্র একদিন গিয়েছিল কলেজে। আর সত্যি বলতে খুব বেকার লাগলো ওই দিনটা। ওর কোনো বন্ধু হয়নি, কেউ ওর সাথে কথা বলেনি। চাঁদনি একা একা বসে থেকেছে, পুরো টাইম স্যারদের বকবকানি শুনেছে। এক কথায় পুরো দিনটাই খারাপ গেছে ওর। এরপর একদিনও আর কলেজ যায়নি চাঁদনি। চাঁদনি ওদের সেকশন গ্রুপে অ্যাড আছে, রোল ওয়াইজ ওদের আলাদা আলাদা গ্রুপ খোলা হয়েছে। সেখান থেকে চাঁদনি জানতে পেরেছে আজ ওদের নবীনবরণ অনুষ্ঠান। চাঁদনি প্রথম ভেবেছিল যাবে না, কিন্তু গতকাল আধার ওকে লোভ দেখিয়েছে। নবীনবরণ অনুষ্ঠানগুলো খুব জাঁকজমক করে উদযাপন করা হয়। চাঁদনি না গেলে অনেক কিছু মিস করে ফেলবে। ওর সব কিছু দেখা উচিত। আর কতদিন ঘরকুনো হয়ে থাকবে ও। চাঁদনিও যে বাইরে বেরোতে মন চায় না এমন না, কিন্তু কারোর সাথে মিশতে পারে না, এটাই ওর একমাত্র সমস্যা। অনুষ্ঠানে ছেলেদের ড্রেস কোড ছিল সাদা পাঞ্জাবি, মেয়েদের বাসন্তী রঙের শাড়ি। চাঁদনি শাড়ি পরবে না, ও শাড়ি পরতে জানে না, কোনোদিন শাড়ি পরেও নি। এটা একবার কথা ছলে আধারকে বলেছিল। আধার শাড়ি কিনে দেয়নি ওকে, বলেছে শাড়ি পরলে ওকে কাজের বেটি ছকিনার মতো লাগবে। আরও ফালতু ফালতু কথা। ওর শাড়ি পরা নিয়ে আধারের সমস্যা শেষ নেই, থাকবে কি করে। চাঁদনি পুরোটাই তো ওর জন্য সমস্যা। চাঁদনি সিমিলার কালারের মিলিয়ে একটা হাঁটু সমান গাউন পরেছে। ওর অনেকগুলো ড্রেস, প্রায় সব কালারের ড্রেস আছে ওর। চুলগুলো বেনি করলো, আবার খুলে দিল। ওর চুলগুলো কোমর ছাড়িয়ে গেছে। প্রথম দিন কলেজে গিয়েও বুঝে গেছে ছেলে মেয়েগুলো অনেক পশ। চাঁদনি খুব সুন্দরী বা পশ না হোক, অন্তত ওদের সাথে একটু তাল মেলাতে ক্ষতি কি। চাঁদনি আয়নায় তাকালো, কোনো সাজগোজ নেই ওর মুখে। চাঁদনি সাজে না তেমন, তবে ড্রেসটাতে কেমন লাগছে সেটা নিয়ে কনফিউশনে থাকলো চাঁদনি। আধারের মুখ থেকে জীবনেও প্রশংসা পাবে না সে, এটা চাঁদনি জানে। তাই আয়নার সামনে দাঁড়িয়ে কয়েকটা পিক তুলে আকিব শিকদারকে সেন্ড করলো। টাইপ করে লিখলো, কেমন লাগছে সত্যি করে বলবা, মিথ্যা সান্ত্বনা দিবা না। অনুষ্ঠানে যাচ্ছি, পারফেক্ট লাগা জরুরি। মানুষটা ছাড়া চাঁদনির আর কেই বা আছে। চাঁদনি অপেক্ষা করলো আকিব শিকদারের রিপ্লাই আসার। চাঁদনি ছবিগুলো দেখার পর মেসেজের রিপ্লাই না দিয়ে ডিরেক্ট কল দিলেন তিনি। মুগ্ধ স্বরে আওড়ালেন, আমার প্রিন্সেসটাকে অনেক সুন্দর লাগছে, একদম প্রিন্সেস ডিয়ানার মতো, বাট সাদা পরলে আরও স্নিগ্ধ লাগতো আম্মা। সাদা কাপড়ের কথা শুনেই চাঁদনির মুখ মলিন হয়ে যায়। তবুও জোরপূর্বক হাসি টেনে আকিব শিকদারকে বিদায় দিল কল কেটে। বেরোনোর আগে এক পলক আবার আয়নায় তাকালো। ড্রেসিং টেবিলের উপর থেকে কাজল নিয়ে চোখের নিচে মোটা করে কাজল পরলো। কপালে টিপ দিয়ে ওটা আবার ওড়না দিয়ে মুছে ফেললো। না, টিপ ছাড়াই ভালো লাগছে। মন্দ লাগলে লাগুক, মন্দ না লাগুক, সুন্দরী। আয়নার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো চাঁদনি। নিজের প্রতিবিম্বর দিকে তাকিয়ে বলল, ইউ আর লুকিং বিউটিফুল চাঁদ, বি কনফিডেন্ট। নিজের জন্য সেজেছিস তুই, অন্য কারোর জন্য না হলেও তোর কিছু করার নেই। হ্যান্ডব্যাগ কাঁধে জড়িয়ে সিঁড়ি বেয়ে নামলো চাঁদনি। আধার সোফার উপর বসে ব্রেকফাস্ট করছিল আর টিভি দেখছিল। চাঁদনিকে নামতে দেখে চোখ ছোটো ছোটো করে তাকালো ওর দিকে। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত স্ক্যান করলো। চাঁদনি ভ্রু কুঁচকে বলল, এভাবে কি দেখছো?
কলেজে ওঠার পরপরই তোর মনে রং লেগেছে, সেটাই দেখছি। হ্যাঁ তা তো, সারা জীবন সাদা কালো মন নিয়ে কাটিয়ে দেবো নাকি? আধার ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, শুধু শুধু এত কষ্ট করেছিস। বিশ্বাস কর, তোর রূপের বাহার একটা ছেলেও পড়বে না চাঁদ। কাউকে পটানোর জন্য তো যাচ্ছি না, এমনিতে কাজল দিতে মন চাইলো তাই দিলাম। নিজের জন্য সেরেছি, কাউকে পটানোর জন্য না। আর শোনো, তোমার কোনো কথাই আমার উপর এফেক্ট ফেলবে না, কারণ বাবা বলেছে আমাকে প্রিটি লাগছে, তাই তোমার মতামতের দাম দিচ্ছি না আপাতত। আজকে আমাকে সুন্দর লাগছে, আয়নায় দেখেছি আমি। চাচ্চু তাকে মিথ্যা সান্ত্বনা দিয়েছে রে চাঁদ, কিন্তু এটা সত্যি, কাজল চোখে তোকে একদম রুমিনারা ফাড়ার মতো লাগে। চাঁদনি উৎফুল্ল হয়ে বলল, ওয়াও সত্যি, রুমিন ফারহানা এত সুন্দর, তার মানে আমাকেও সুন্দর লাগছে। ভুল, তার গায়ের রং রুমিন ফারহানার মতো না। রুমিন ফারহানা তোর চেয়ে ফর্সা। তোকে সুন্দর লাগার জন্য আগে তোকে রুমিন ফারহানার মতো সুন্দর রঙের হতে হবে। তোকে শাকচুন্নির মতো লাগছে, দেখিস আবার তোকে পেতনি ভেবে কলেজের সব পোলাপান্না ভেঙে যায়। চাঁদনি মুখ বাঁকালো। আধার জীবনও স্বীকার করবে না চাঁদনিকে সুন্দর লাগছে। শ্যামলা মেয়েগুলোকে কাজল দিলে এত সুন্দর লাগে, তার উপর চাঁদনি তো সব দিক দিকেই পারফেক্ট, ওর দিক দিয়ে কোনো খুঁত ধরা যাবে না। তারপরও আধার ওকে গায়ের রং নিয়ে একটু পিস মারতেই হবে। তবে এখনকার এসব কথাও দুষ্টুমি করে বলেছিল, চাঁদনি বুঝবে কি না কে জানে। আধার একপাশ করে বসে চাঁদনিকে বসার জায়গা করে দিল। চাঁদনিকে বসলো সোফায়, চিকেন রোল খাচ্ছিল। খাওয়া শেষ করে প্লেট নিয়ে উঠে দাঁড়ালো। চাঁদনির দিকে তাকিয়ে বলল, চিকেন রোল খাবি নাকি অন্য কিছু? যেটা দিবা সেটাই খাবো। আধার কিচেনে গিয়ে চিকেন রোল এনে দিল ওকে। বুয়া বানিয়ে রেখে গিয়েছে সব কিছু, সে এখন অন্য কাজ করছে। তাই আধার ভাবলো নিজের চা নিজেই বানাবে, কারণ আবার কলেজে নিয়ে যেতে হবে চাঁদনিকে। বুয়ার জন্য অপেক্ষা করতে করতে লেট হয়ে যাবে। আধার কিচেনে যাওয়ার আগে চাঁদনিকে জিজ্ঞেস করলো, চা বানাচ্ছি, তোর লাগবে? আমারটা আমিই বানিয়ে নেব। এত অ্যাটিটিউড তোর? ভাই রে ভাই, এত অ্যাটিটিউড নিয়ে কবরে যাবি? আমার কি মনে হয় জানিস, তোর গলাটা টিপে দিতে। চাঁদনিকে বকতে বকতে কিচেনে চলে গেল আধার। চাঁদনি ভ্যাংসাল ওকে। আধার চাঁদনির জন্য চা বানালো, না বানাতে চেয়েছিল, আবার ভাবলো মেয়েটা আজ এত সুন্দর একটা দিন, বাড়িতে থাকলে চাঁদনিকে আর কষ্ট করে চা বানাতে হতো না। এখান থেকেই বা কী করবে, আধার তো বানাচ্ছিলই, আবার এক কাপ এক্সট্রা বানালে তো ক্ষতি নেই। চাঁদনি তবুও কলেজে আসতে আসতে লেট হয়ে গেছে। ক্লাস শুরু হয় 10টায়। চাঁদনি যখন কলেজে এসে পৌঁছেছে তখন 10টা 10। রং বেরঙের কাগজ লাইটিংয়ে সাজানো হয়েছে, গেট থেকে শুরু করে কলেজ মাঠ পর্যন্ত। শহীদ মিনারের সামনের স্টেজের সেট আপ। আগত অতিথি সবার পরনে শাড়ি পাঞ্জাবি, শুধু চাঁদনির পরনে সালোয়ার। চাঁদনি ঠোঁট উল্টালো, কোথায় যাবে বুঝতে পারলো না, তাই সোজা নিজের ক্লাসরুমের দিকে হাঁটা দিল। এখনও অনুষ্ঠান শুরু হয়নি। চাঁদনি ক্লাসে গিয়ে দেখলো একজন শিক্ষক ক্লাস করাচ্ছেন। বিরহ চোখে তাকালো সেদিকে। আশ্চর্য, আজ না অনুষ্ঠান, তাহলে ক্লাস কেন হচ্ছে? ওর জানা মতে নবীনবরণের দিনও ক্লাস হয় না। চাঁদনি অনুমতি চাইল। মে আই কাম ইন স্যার? কী চাই? ভরাট গলায় প্রশ্ন করলো টিচার। চাঁদনি সিটিয়ে যাওয়া গলায় বলল, স্যার আমি এই ক্লাসের স্টুডেন্ট। এই ক্লাসের? তা এত লেট কেন? জবাবে চাঁদনি হাত কচকালো। তিনি গম্ভীর গলায় বললেন, কামিন। চাঁদনি মাথা নিচু করে ক্লাসে ঢোকে। ক্লাস ভর্তি স্টুডেন্ট সবাই তাকিয়ে আছে ওর দিকে। একটা বেঞ্চও খালি নেই, পুরো ক্লাস ভর্তি স্টুডেন্ট, সবার মুখ গোমরা। চাঁদনি মিডিলের একটা বেঞ্চে গিয়ে বসলো। ওখানে দুজন স্টুডেন্ট আগে থেকে বসা ছিল। কেমিস্ট্রি ক্লাস চলছে। টিচার বোর্ডে জৈব যৌগের থিওরি লিখছেন। চাঁদনি গালে হাত দিয়ে বসলো। ও খাতা কলম কিছুই আনেননি। আশেপাশে তাকালো, কেউ লিখছে না। স্বাভাবিক অনুষ্ঠান মনে করে কেউ খাতা কলম আনেননি, সবাই এমনিতেই রোবট হয়ে বসে আছে। চাঁদনি তার পাশে থাকা আরেকজনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আজকে না অনুষ্ঠান, ক্লাস হচ্ছে কেন? বালের কলেজে পড়ি আমরা, বালের অনুষ্ঠান হবে, আমাদের আইনস্টাইন বানিয়ে ছাড়বে ওরা। চাঁদনি আতঙ্কিত দৃষ্টিতে তাকালো মেয়েটার মুখের দিকে, মুখের কি বিশ্রী ভাষা। চাঁদনি অবসরে বলল, কিন্তু আইনস্টাইন হওয়ার জন্য তো ফিজিক্স পড়তে হয়, উনি তো রসায়ন পড়াচ্ছে। পাশের দুজন অট্টহাসি হাসলো চাঁদনির বোকা বোকা কথায়। কলেজ ক্লাসের পিনপত নিরাপত্তায় ওদের হাসির শব্দটা ভালোই শোনা গেল। কেমিস্ট্রির টিচার লেখা বাদ দিয়ে পিছু ফিরে ধমক দিল, এই এই কে হাসে? কোন বেয়াদব এমন নির্লজ্জের মতো হাসে? হাসি বন্ধ। চাঁদনির পাশে দুজন ইনোসেন্ট মুখ করে বসলো।
স্যার ধরতেই পারল না তাদের। আবার সামনে ফিরে বোর্ডে থিওরি লেখা শুরু করলো। চাঁদনি পাশের জন চাঁদনির পাশের একজন ফিসফিস করে বলল, এই ব্যাটার মাথা নষ্ট, একটা সাইকো। কেমিস্ট্রি ক্লাস আমাদের করায়, ফালতু একশের। সারাক্ষণ সিরিয়াস মুখ করে থাকবে, চোয়ালটা এমনভাবে শক্ত করে রাখবে যেন অনেক কষ্টে হাগা আটকে রেখেছে। দেখো কেমন সাইকো। অনুষ্ঠানের দিনও পড়াতে চলে এসেছে। আমরা সবাই আটকে পড়েছি এখানে। যদি জানতাম এই সাইকো ক্লাসে পিঞ্জর তৈরি করে রেখেছে আমাদের জন্য, জীবনে এমুখ হতাম না। এখন অনুষ্ঠানে অ্যাটেন্ড না করে এ সাইকোর ক্লাস করো। বাই দ্য ওয়ে, তুমি কি নতুন ক্লাসে? হ্যাঁ নতুন, একদিন এসেছিলাম, সেদিন ওনার ক্লাস ছিল না। আর এভাবে কেন বলছো? টিচার হয় আমাদের, পাপ লাগবে, গুরুদের সম্মান করা উচিত। ওরা আবার তাচ্ছিল্য করে হাসা শুরু করলো চাঁদনির উপর। চাঁদনির মনটা খারাপ হলো। আবারও হাসির আওয়াজ শোনা গেল ক্লাস জুড়ে, কিন্তু এবার ব্যাট লাগছিল মেয়ে দুটোর। স্যারের চোখে পড়ে গেল। তিনি ওদের উদ্দেশ্য করে ধমক দিল, এই মেয়ে দাঁড়াও, দুজনেই দাঁড়াও। ভয়ারত মুখে তাকিয়ে হকচকে উঠল দুজনেই। বেয়াদবের মতো হাসছো কেন? খুব ব্রিলিয়েন্ট তোমরা, আমার পর আর আমলে নেওয়ার দরকার নেই। দেখি বলো, অ্যালকেনের নামগুলোর পদ্ধতিগুলো বলো তো দেখি। দুজনের একজনও পারল না। ওরা এসব আজ থেকে 3 মাস আগে পড়েছে এসএসসির সময়, মনে থাকবে না এটাই স্বাভাবিক। স্যারের চোখ বলল পাশে বসে থাকা চাঁদনির উপর। ভয়ে মাথা নিচু করে বসে আছে। গম্ভীর স্বরে চাঁদনিকে দাঁড়াতে বললেন তিনি। ভাবলেন চাঁদনিও হয়তো ওদের সাথে হেসেছে। তুমি বলো অ্যালকেনের নামকরণের পদ্ধতি। চাঁদনি ভয়ে ভয়ে উত্তর বলল। স্যার প্রশস্ত হেসে ওকে বসার অনুমতি দিলেন। দাঁড়ানো দুজনের দিকে তাকিয়ে ধমক দিয়ে বললেন, বসো। দুজনে তড়িঘড়ি করে বসলো। এরপর আর কোনো কথা হলো না ওদের মাঝে। স্যার ক্লাস করানো শেষে বেরিয়ে গেল। চাঁদনি ঠোঁট উল্টে তাকালো ওর পাশের জনের দিকে। সে চাঁদনির দিকে ফিরে হেসে বলল, বাহ, তুমি খুব ব্রিলিয়েন্ট তো দেখছি। এটা তো সিম্পল প্রশ্ন ছিল। সিম্পল হলেও এতদিনে ভুলে যাওয়ার কথা। ভুলি না আমি, সহজে কোনো কিছু ভুলি না। যা হয় আমার সাথে, যা কিছু আমি পড়ি আমার মস্তিষ্কে সেট হয়ে যায়। মিষ্টি করে হাসলো সে, বলল, আমার নাম হাসনা নূর হেনা। তুমি? আমি চাঁদনি। খুব মিষ্টি মেয়ে তো তুমি। চাঁদনি মলিন হাসলো। হাসনা পাশে বসা মেয়েটাকে উল্লসিত হয়ে চাঁদনির কাছে এলো, গড়গড় করে বলল, ফ্রেন্ড হবা যদি তোমরা বানাও। আচ্ছা তাহলে আজ থেকে আমরা বন্ধু। আমার নাম হচ্ছে বৃষ্টি। চাঁদনি খুশিতে মাথা ঝাঁকালো। হাসনা বলল, চলো বাইরে যাই। এতক্ষণে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। চাঁদনি বেজায় খুশি। এই প্রথমবার কোনো বন্ধু হয়েছে ওর, তাও ওরা নিচ থেকে এসে বন্ধুত্ব পাঠিয়েছে ওকে। কলেজ মধ্যে নামতেই হাসনার বৃষ্টি কাউকে খুঁজতে শুরু করলো। চাঁদনি জিজ্ঞেস করলো, কাকে খুঁজছো? আমাদের ফ্রেন্ড। হাসনা আশেপাশে তাকাতে তাকাতে উত্তর দেয়, তোমাদের আরও ফ্রেন্ড আছে? আছে তো, আরও দুজন, আমাদের স্কুল ফ্রেন্ড। সেই প্রাইমারি থেকে আমরা 4 জন একসাথে আছি। বাহ। তখনই দুজন ছেলে ওদের দিকে আসতে দেখলো। বৃষ্টি রেগে মেগে বলল, কিরে জানোয়ার, কই ছিলি তোরা? আমরা তো ঘুরছিলাম, ডেকোরেশন অনেক সুন্দর হয়েছে রে ভাই। তোমরা তো ভাই ব্রিলিয়েন্ট মানুষ, অনুষ্ঠান রেখে ক্লাস করছিলে। বাবা কত পড়ুয়া। হেসে বলল একজন। হাসনা বলল, থাপ্পড় খাবি? ইচ্ছা করেছিলাম মনে হয়, ধরা খেয়েছি ক্লাসে গিয়ে, নয়তো সাইকোর ক্লাস কে করতো। বলছিলাম না ক্লাসে যাস না, আমাদের সাথে ক্যাম্পাস চক্কর দে। ভালো হয়েছে একদম, আরও বেশিক্ষণ ক্লাস করানো উচিত ছিল। একটু থেমে আবারও চাঁদনিকে দেখিয়ে বলল, ওকে। আচ্ছা ও হচ্ছে আমাদের নিউ ফ্রেন্ড চাঁদনি। চাঁদনি হাত ধরলো বৃষ্টির। ছেলে দুজনকে পরিচয় করে দিয়ে বলল, ও হচ্ছে সিয়াম আর ও হচ্ছে রেহান। ওরা দুজনও আমাদের ফ্রেন্ড তোমার মতো। চাঁদনি আমতামতা করে হাসলো। ও ভেবেছিল মেয়ে ফ্রেন্ড হবে হয়তো, বাট ওরা তো ছেলে। চাঁদনি কী করে ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করবে? ও তো মেয়েদের সাথে ভালো করে কথা বলতে পারে না। ও মনে হয় ফ্রেন্ড হতে যাচ্ছে না আমাদের। উদ্বিগ্ন স্বরে বলল রেহান। চাঁদনি কিছু বলতে যাবে, তার আগে হাসনা বলল, আরে না, ও খুব ইনোসেন্ট রে, ইন্ট্রোভার্ট। এই চাঁদনি, তুমি ওদের ফ্রেন্ড হতে চাও না? চাঁদনি ডানে বামে মাথা নাড়ালো, মানে ও বন্ধু হতে চায়। রেহান ওদের কথায় বাগড়া দিয়ে বলল, আচ্ছা এসব বাদ রাখ এখন, চল আমরা চেয়ারে গিয়ে বসি। এমনিতে সামনের দিকে চেয়ারগুলো ভরাট হয়ে গেছে, পিছনের জায়গা ধরে রেখেছি আমরা তোদের জন্য। সবাই গিয়ে পিছনের সারিতে চেয়ারে বসলো। চাঁদনি আশেপাশে তাকিয়ে বলল, অনুষ্ঠান তো এখনও শুরুই হয়নি, এত লেট কেন হচ্ছে? বিশেষ অতিথি আসেনি তো এখনও, সেজন্য লেট হচ্ছে, সে আসলে অনুষ্ঠান শুরু হবে। হাসনা উত্তর দিল। চাঁদনি বিরল স্বরে জিজ্ঞেস করলো, বিশেষ অতিথিকে?
হাসনা বিস্ময়িত নয়নে বলল, তুমি জানো না? না তো। আমাদের নেতা সাহেব। নেতা? কীরকম নেতা? পার্টি নেতা? চাঁদনির কণ্ঠে রসিকতা। মজা লাও। জাতীয় সংসদের আসন্নপ্রাপ্ত সদস্য। শুধু জাতীয় সংসদ নয়, সিটি কলেজের ফাউন্ডেন্টের ছেলে। আমাদের কলেজের অনেকগুলো ফাউন্ডেশনের সাথে যুক্ত সে। কি বলো? অনেক হ্যান্ডসাম। দেখছো না সিনিয়র আপুরা যেভাবে গেটের সামনে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে? চাঁদনি তাকালো গেটের দিকে। অনেকজন সিনিয়র ভাইয়া আপুরা পাঞ্জাবি শাড়ি পরে হাতে ফুল নিয়ে অপেক্ষমান। চাঁদনি চেয়ে থাকলো, সবার দৃষ্টি সেদিকে। তাৎক্ষণিক সাদা কালো গাড়ি বহর ঢুকলো গেট দিয়ে। সিনিয়ররা ফুল ছিটিয়ে স্বাগতম জানালো তাদের। কয়েকজন সিনিয়র ছেলে আগ বাড়িয়ে রাজনৈতিক স্লোগান দেওয়া শুরু করলো। সবাই ঘিরে ধরল গাড়িটাকে। কে নেমেছে দেখা যাচ্ছে না। চাঁদনি উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করলো। শুধু সাদা পাঞ্জাবি পরিহিত একজন যুবক দেখা গেল যে গাড়ির দরজা খুলে নামলো। ফুলের বৃষ্টি হলো তার উপর। তার চোখে সানগ্লাস। সূর্যরশ্মি সে চশমার উপর পরে চকচক করছে। চাঁদনি একদৃষ্টিতে তাকিয়ে থাকে। ছোটবেলা থেকে কোনো ছেলের উপর আকর্ষণ অনুভব করে না। ওর মায়া ভালোবাসা সব কিছু একজনকে ঘিরে, ওর বাবা। মানুষটা ব্যতীত আর কোনো ছেলেকে দেখার সুযোগ হয়নি চাঁদনির। চাঁদনি দেখার চেষ্টাও করেনি। কিন্তু আজ বোধহয় চাঁদনির চোখ দুটো আকর্ষিত হলো। ও খুব করে চাইলো নিজেকে আটকানোর, তবুও নিজের মনটাকে ক্রাশ খাওয়া থেকে আটকাতে পারলো না কেন জানি। দৃষ্টি সরিয়ে আনতে চাইল চাঁদনি, কিন্তু পাশে বসে থাকা ওর সদ্য দুটো বান্ধবীর জন্য পারল না। ওরা আর কাঁধে হাত রেখে সামনে দূরে দাঁড়ানো থাকা পুরুষটির সৌন্দর্য গিলছে। চাঁদনি আবারও তাকালো সামনে। মনে মনে তওবা পড়তে শুরু করলো। এভাবে বিবাহিত হয়ে বেগানা পুরুষকে দেখা বড্ড অন্যায় হয়ে যাচ্ছে চাঁদনির জন্য। চাঁদনি পাশে থাকা হাসনাকে জিজ্ঞেস করলো, ওনার নামটা কি? ওয়াও, কি সুন্দর! আমি কখনো সামনাসামনি দেখিনি ওনাকে, শুধু টিভিতে দেখেছিলাম। বাস্তবে উনি আরও বেশি হ্যান্ডসাম। চাঁদনির উত্তর না দিয়ে মোহময় ইশারায় হাসলো হাসনা। চাঁদনি কপাল চাপড়ালো দুই বান্ধবীর অবস্থা দেখে। হাসনা বলল, কি যেন বলছিলে চাঁদনি? ওনার নাম জিজ্ঞেস করছিলাম। ওনার নাম আবরার এহসান রাত। অন্যমনস্ক হয়ে বলল হাসনা। আবার চাঁদনির দিকে তাকিয়ে হুড়মুড়িয়ে বলল, এই চাঁদনি, তোমার নামের সাথে ওনার নামের মিল আছে। চাঁদ রাত, সুন্দর না? আপনার ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আপনার ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। স্লোগানে মুখরিত কলেজ প্রাঙ্গণ। প্রিন্সিপাল স্যার তাকে হাতে করে নিয়ে স্টেজের দিকে গেল। পেছনে এক ঝাঁক ছেলেপেলে রাজনৈতিক স্লোগান দিতে এলো। গম্ভীর মুখে চেয়ারে বসলো আবরার রাত। একে একে অতিথিবৃন্দদের ভাষণ শুরু হলো। তবে মনে হয় না কেউ তাদের ভাষণ মনোযোগ দিয়ে শুনছে, কারণ মাঠে বসে থাকা প্রায় প্রতিটা মেয়েই নেতাকে দেখতে ব্যস্ত। চাঁদনি আর ওর বন্ধুরা সেলফি তুলছে। চাঁদনি তুলছে না, তবে হাসনা এই নিয়ে বোধহয় 200-র উপর ছবি তুলেছে নিজের আর ওর বন্ধুদের। চাঁদনি ভীষণ এক্সাইটেড। প্রথমবার ওর এতগুলো বন্ধু হয়েছে। হাসনা আর বৃষ্টি ওর সাথে কথা বলছে কন্টিনিউয়াসলি। চাঁদনি কলেজে নিয়ে অজানা তথ্যগুলো জানাচ্ছে ওদের। তবে ছেলে দুটো এখনও সহজ হতে পারেনি চাঁদনির সাথে, তাই তেমন একটা কথা বলছে না ওর সাথে। অবশেষে সবার বক্তব্য শেষ হয়ে বিশেষ অতিথির স্পিকারের সামনে দাঁড়ানোর সময় এলো। রাত উঠে স্টেজের সামনে দাঁড়াতেই সবাই এক্সাইটেড হয়ে চিল্লানি দিয়ে উঠল একসাথে, যেন সবার এতক্ষণের প্রতীক্ষার বা অপেক্ষার অবসান ঘটল। রাত প্রথম স্পিকারের সামনে দাঁড়িয়ে গলা খাকারে দিল। অতঃপর কোনো সম্বোধন নেই, পরিচয় নেই, কুশলাদি নেই, ভাষণ নেই, কিছু নেই। স্পিকারের সামনে দাঁড়িয়ে তিনি আলিফ টান মেরে স্লোগান দিল, জয় বাংলা। মাঠে গিজগিজ করা পোলাপান সবাই প্রত্যুত্তরে চিল্লানি দিল, জয় বাংলা। একের পর এক দলীয় স্লোগান 5 মিনিট ধরে চলল। স্লোগানের তালে তালে হাততালি দিচ্ছে সবাই। চাঁদনির পাশে বসে থাকা হাসনা আর বৃষ্টি গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছে। চাঁদনি কনফিউশনে পড়লো স্লোগান দিবে কিনা। ওর উল্টাপাল্টা ভাবনার মাঝেই স্লোগান শেষ হলো। স্লোগান শেষে হাততালি দিয়ে উঠল সবাই। আবারও নেতার জয় জয়কার শুরু করলো। চাঁদনি পাশে বসে থাকা হাসনার উদ্দেশ্যে ফিসফিস করে বলল, বুঝলে হাসনা, দালালি একটা মহৎ পেশা। হাসনা স্যাত করে উঠল, হুড়মুড় করে বলল, তুমি আবরারকে দালাল বললে? বাহ, আবরার? হ্যাঁ তো, নেতাদের সময় নাম ধরে ডাকে। আর শোনো, খবরদার আমাদের নেতাকে নিয়ে কিছু বলবে না। সে তার দলের স্লোগান না দিয়ে নিশ্চয় অন্য দলের স্লোগান দিবে না। স্লোগান দিচ্ছে মানে এই না আমাদের নেতা দালাল হয়ে গেছে। আমাদের নেতা সবার থেকে আলাদা, তাই? হ্যাঁ।
চাঁদনি প্রশ্ন করল, আচ্ছা উনি কি অনেক আগে থেকে এখানকার মন্ত্রী? অনেক পরিচিত দেখা যাচ্ছে ওনার, কিন্তু বয়সটা তেমন বেশি না। হাসনা বলল, বেশি না, 27-28 হবে। উনি এই প্রথমবার নির্বাচনে দাঁড়াচ্ছেন। বংশগত ঢাকায়, ওনার পরিবার এখানে থাকেন, কিন্তু উনি ওনার মাকে নিয়ে চট্টগ্রামে ওনার নানা বাড়িতে থাকেন। চাঁদনি উদ্বিগ্ন স্বরে বলল, আমিও চট্টগ্রামের। সত্যি? হ্যাঁ। তুমি চট্টগ্রামের হলে তুমি ওনাকে চেনো না কেন? চট্টগ্রামেও তো ওনার পরিচয় কম নয়। চাঁদনি বোকা বোকা হেসে বলল, আমি আমার বাড়ি আর প্রাইমারি হাই স্কুল ছাড়া আর কিছু চিনি না। ছোটোবেলা থেকে চট্টগ্রামে বড় হয়ে ওঠা হলেও কোথাও যাওয়া হয়নি, শুধু বাড়ি আর স্কুল ছাড়া। তাই রাস্তাঘাট ভালোভাবে চিনি না। আচ্ছা, এখানে কেন এসেছো তাহলে? বাবার বদলি হয়েছে? চাঁদনি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না তেমন কিছু না, এমনি এখানে পড়তে এসেছি। আচ্ছা। চাঁদনি তাকালো সামনে। রাত ভাষণ দিচ্ছে, স্পিচ, সিম্পল লেকচার, যেমন মা বাবার কথা শোনা উচিত, মনোযোগ দিয়ে পড়াশোনা করা উচিত, এরকম সব কিছুই। যেটা হলো 18 বছর পড়লে তাদের পছন্দের দল বা ভোট দেওয়া উচিত। তবে তার পার্সোনালিটি বা সিম্পল চোখে লাগার মতোই। গম্ভীর আদলে গাম্ভীর আদলের মাঝে মাঝে মুচকি হাসি দেখা যাচ্ছে। হাত নাড়িয়ে কথা বলছে, পুরুষালী কণ্ঠ, তবে শুনতে ভালো লাগে, মনোমুগ্ধকর। চাঁদনি ওনার দিকে তাকিয়ে এসব ভাবনা শেষে আবারও তবা পড়ল। গুনাহ হচ্ছে ওর, এভাবে বেগানা পুরুষকে দেখা ঠিক না। ওর স্বামী বা ওর যতই বিয়ে না মানুক, বউ বলে না বলুক, তবুও কবুল বলেছে তোরা, কবুল তো আর মিথ্যা ছিল না। এভাবে একটা অচেনা অজানা ছেলেকে নিয়ে এসব ভাবনা ঠিক না ওর জন্য। চাঁদনি দৃষ্টি সরিয়ে নিচে তাকালো, মাইন্ড ডাইভার্ট করার জন্য। কিন্তু হাসনা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল রাতের দিকে। চাঁদনি ওর মুগ্ধটা বাগড়া দিয়ে বলল, ওনার বাবা মা আলাদা থাকেন? হাসনা সামনে তাকিয়ে বলল, কীরকম? ওনার ফ্যামিলি থাকেন এখানে, আবার উনি ওনার মার সাথে থাকে চট্টগ্রামে। তার মানে ওর বাবা মা আলাদা থাকেন? তেমনটাই তো জানি। আলাদা কেন থাকেন? হাসনা এবার ওর দিকে ফিরে ফিসফিস করে বলল, শুনেছি বাপের 2 বিয়ে। ওনার বাবার দ্বিতীয় পক্ষ নিয়ে এখানে থাকেন, আর ওনার মায়ের মেন্টাল হেলথ বিগড়ে গেছে, সেজন্য সে বাবার সাথে ঝগড়া করে ওখানে থাকে। একজন আর একজনের মুখ দর্শন করে না। উনি ওনার পরিবারের সাথে থাকেন না, কিন্তু ওনাকে প্রায়শই রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা যায়। এতদিন ওনার বাপ মন্ত্রী ছিলেন, এত বছর উনি নির্বাচনে দাঁড়িয়েছেন, আর কলেজে এসেছেন নির্বাচন প্রচারের জন্য। স্বাভাবিকভাবে হাই হ্যালো হলে দলীয় স্লোগান ওনার কাছে বেশি মুখ্য। আর বিশ্বাস করো, আমি বলতে পারি এবার উনি নির্বাচনে জিতবে। তখন আমরা একজন হ্যান্ডসাম মন্ত্রী পাবো। উৎফুল্ল হয়ে বলল হাসনা। রিহান অনেকক্ষণ ধরে ওদের বকবকানি শুনছিল। এ পর্যায়ে এসে গম্ভীর হয়ে বলল, তাদের ফ্যামিলিতে কী হয় না হয় সেটা তো আমাদের জেনে কাজ নেই। মানুষের ব্যাপারে তো নাক গলানো ঠিক না। হাসনা মুখ বাঁকালো। চাঁদনি মুখ কালো করে বলল, আমরা তো এমনি বলছিলাম, সেলিব্রিটিতে নিয়ে তো মানুষ একটু গসিপ করবে, এতে এমন রিয়াক্ট করছো কেন তোমরা? ধুর, ওর কথা শুনতে হবে না তো। ও খুব সুচিল, সব কিছুতে বাগড়া দেওয়ার স্বভাব। রাত খুব শর্টকাট বক্তব্য শেষ করল। স্টেজের পাশে গিজগিজ করছে ছেলেপেলে। রাত তাদের হাতের ইশারায় একজনকে স্টেজে ডাকলো। ছেলেটা স্টেজে উঠে হাতের লিফলেট ধরিয়ে দিল। রাত কাগজগুলো উঠিয়ে বলল, এই লিফলেটগুলো স্টুডেন্টের মাঝে বিলানোর জন্য আমাদের তোমাদের মধ্য থেকে একজনকে দরকার। বলো কে হবে আমার দলের একনিষ্ঠ সার্থক? সবাই একযোগে হাত তুলল। বাদ গেল না হাসনা আর বৃষ্টিও। চাঁদনি কপাল চাপড়ালো ওদের অবস্থা দেখে। আশ্চর্য, মেয়েগুলো এমন হ্যাবলামো করছে কেন? ছেলে কি এর আগে দেখেনি? একটা ছেলে এসে দাঁড়ালো রাতের পাশে। ছেলেটার নাম সুহাস। সারাক্ষণ আঠার মতো চিপকে থাকে ওর সাথে। এসে রাতের কানে ফিসফিস করলো, স্যার এই কাজ একজন নারীকে দিলে ভালো হয়। এসব কাজে মেয়েরা একটু ফার্স্ট কোয়ালিটির হয়। এখন নারী কোথায় পাবো আমি? ব্রুকুসকে বলল রাত। সুহাস হকচকিয়ে বলল, সামনে তাকিয়ে দেখুন, মাঠে নারীর অভাব নেই স্যার। রাত চঞ্চল দৃষ্টিতে ঘুরে তাকালো। আসলে মেয়েদের অভাব নেই, উল্টো ছেলেদের তুলনায় মেয়ে বেশি। সবাই হাত উঁচিয়ে রেখেছে, অনেকে চিল্লে চিল্লে বলছে তাকে দিতে। তক্ষুনি ওর দৃষ্টি পড়ল একেবারে পিছনের সারিতে বসা গাউন পরা একটা মেয়ের উপর। সে মাথা নিচু করে বসে আছে, অন্যদের মতো হাত উঠিয়ে রাখেনি, লজ্জায় আশ্বস্ত হয়ে মাথা নিচু করে বসে আছে। হাজারো শাড়ি পরা নারীর মাঝে তাকে সবার থেকে আলাদা লাগছে। রাত স্পিকারের সামনে উদ্দেশ্য করে বলল,
ধন্যবাদ সবাইকে এতটা এক্সাইটেড দেখানোর জন্য। তবে আমরা তাকে খুঁজে পেয়েছি যাকে আমাদের দরকার। শেষের সারিতে বসা বাসন্তী রঙের গাউন পরা লম্বা চুলের মেয়েটি স্টেজে আসো। চাঁদনি হকচকিয়ে উঠল, কারণ সবার মাঝে একমাত্র ওই গাউন পরেছে। হাসনা আর বৃষ্টি অবাক দৃষ্টিতে তাকালো ওর দিকে। পরক্ষণে হাসনা উৎফুল্ল হয়ে বলল, বন্ধু তোকে ডাকছে। আমাকে না, অন্য কেউ হবে হয়তো। দ্বিমত পোষণ করলো চাঁদনি। এতগুলো মেয়ের মাঝে ছেলেটা ওকে ডাকবে এমন কনফিডেন্স খুঁজে পাচ্ছে না ও। আরে গাধা, তোমাকেই বলছে। যাও যাও, স্টেজে যাও। হাসনা ঠেলে ঠেলে উঠিয়ে দিল। আমার ভয় লাগছে হাসনা। আরে পাগল নাকি তুমি? আমরা সুযোগ পাচ্ছি না আর তুমি ভয় পাচ্ছ? যাও তো মেয়ে, তড়িঘড়ি করে বলল বৃষ্টি। চাঁদনি বুকে থুতু ছিটিয়ে স্টেজের দিকে হাঁটা ধরলো। কচ্ছপে পা ফেললো, স্টেজের কাছে গিয়ে দাঁড়ালো। রাতের ছেলে পেলে ভিড় ঠেলে জায়গা করে দিল। চাঁদনি মাথা নিচু করে ওর সামনে গিয়ে দাঁড়ালো। রাত লিফলেটগুলো হাতে ধরিয়ে দিল ওর। চাঁদনি হাত বাড়িয়ে নিল, পিছু মুড়ে হাঁটা দিতে যাবে তার আগে রাত গম্ভীর স্বরে বলল, সিনিয়রদের সালাম দিতে হয় জানো না, ফার্স্ট ইয়ার। চাঁদনি উত্তর না দিয়ে মাথা নিচু করে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্টেজে আসতে এতক্ষণ লাগে কেন? সরি ভাইয়া, ভয়ে ভয়ে বলল চাঁদনি। যাও। চাঁদনি চোখ খিসে হাঁটতে শুরু করলো। স্টেজ থেকে নেমে যাবে তার আগে রাত আবার ডেকে বলল, তোমার নাম কি? কাজল চোখের শ্যামাঙ্গিনী। চাঁদনির পা থেমে গেল, পিছন ফিরে তাকালো। প্রথমবার রাতের মুখের দিকে তাকিয়ে বলল, চাঁদনি। আলোর বেগে নেমে আসলো স্টেজ থেকে চাঁদনি। ওর নামটাই সবাই ঘিরে তুলল ওকে। চাঁদনির লিফলেটগুলো দিতে হলো না ওর হাতে। সবাই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিল। আবার অনেকে পেলোই না। অনেক মেয়ে আবার লিফলেট নেওয়ার বদলে চাঁদনির দিকে জিজ্ঞেস করলো রাত ওকে কী বলছিল। চাঁদনি আতঙ্কে কিছু বলতে পারেনি। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে ধন্যবাদ।